হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করি, তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের মেমোরিতে আসে না, সেগুলো প্লে স্টোরে থেকে থাকে এবং আমরা যে সেই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিই, তারপর আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো আর কোথা থেকে পাই না, পরে আমাদেরকে আবার নতুন করে সার্চ করে সেই অ্যাপ্লিকেশনগুলো আনা লাগে। তো আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটা দিয়ে আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনার ফোনের মেমোরিতে এবং আপনি চাইলে সেটিকে রিকভার করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন, সেটির জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনি একটু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল কাজে, ভিডিওটা শুরু করি। তো যেহেতু আমাদের একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তো অ্যাপ্লিকেশনটা কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখে দেবো ভিডিও শেষে। তো আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটির ভিতর। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম শো করবে ইন্টারফেসটি। তো আপনি এখান থেকে অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেসটা সেম এরকম চলে আসবে। তো আপনারা উপরে কর্নারে দেখবেন 3 লাইন একটা অপশন আছে, তো আপনারা এই 3 লাইনে ক্লিক করে দিন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর সাইডে দেখতে পারবেন যে ইন্টারন্যাশনাল স্টোরেজ, এখানে কর্নারে একটু ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে দুটো অপশন চলে এসেছে, এইচডি কার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টোরেজ। তো আপনি যদি চান যে আপনাদের ফোনের মেমোরিতে সবগুলো অ্যাপস চলে আসবে, তো আপনি এখান থেকে এইচডি কার্ডে সিলেক্ট করে দিন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি একটু ব্যাকে চলে আসুন। তো ব্যাকে চলে আসার পর এখানে 3 নাম্বার একটা অপশন দেখতে পারবেন, সেটিংস বলে একটা অপশন আছে। তো এই সেটিংসে ক্লিক করে দিন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে 2 নম্বর একটা অপশন পেয়ে যাবেন, অটো ব্যাকআপ। তো এটা আপনাদের অফ করা থাকবে, আপনারা এটাকে অন করে দিন। তো আপনাদের এখানে জাস্ট এখানে কাজ হচ্ছে যে আপনাদের যতগুলো অ্যাপস এখন থেকে আপনি ইনস্টল করবেন, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার মেমোরিতে চলে আসবে। এখন আপনার ইনস্টল করা হয়ে গেছে এরকম অ্যাপ্লিকেশনগুলো আপনি কিভাবে মেমোরিতে নিয়ে আসবেন? তো এটার জন্য আপনাদের সব ইনস্টল এখানে আছে। তো আপনারা যে অ্যাপসটা আপনাদের মেমোরিতে আনতে চাচ্ছেন, তো যেমন আমি ফেসবুক লাইট আনবো। তো অ্যাপসটার উপর ক্লিক করার পর আপনারা কর্নার এখানে নিচে দেখতে পারবেন ব্যাকআপ বলে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই ব্যাকআপ একটা ক্লিক করে দিন। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং হবে, লোডিং হওয়ার পর সাথে সাথে আপনার মেমোরিতে সেই অ্যাপসটা চলে যাবে। তো সেমভাবে আমি আরেকটা করব। তো এখান থেকে আমি ফেসবুক অলরেডি করা আছে, আমি করেছি। তো এরকম কীভাবে বুঝবেন যে আপনার এটা করা হয়েছে? তো এখানে আর্চিভেট বলে একটা অপশন থাকবে এবং আপনি যদি এটা আবার দেখতে চান যে আপনার মেমোরিতে আসছে কিনা, তো আপনার ইনস্টলের সাথে মাঝখানে দেখতে পাবেন আর্চিভেট। তো আপনার এই মাঝখানেতে ক্লিক করে দিন। তো এখানে দেখতে পারবেন যে আপনার কোন কোন অ্যাপসগুলো আপনি মেমোরিতে নিয়ে এসেছেন। তো এখন থেকে আপনি চাইলেই সহজে আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি নিয়ে আসতে পারবেন আপনার ফোনের মেমোরিতে। তো এখন আপনাকে দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি দিয়ে দেবো আমার এই ভিডিওর এই ডিসক্রিপশনে। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন অ্যান্ড প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পরে এখানে উপরে সার্চ অপশনে সার্চ করবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনারা জাস্ট এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লিখে সার্চ করে দেবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো অবশ্যই আমার আজকে ভিডিওটি কেমন হচ্ছে, যদি ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে বা আপনার উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার জন্য।